Assalamu alaikum everyone, this is Nurajanat Meme and I hope you all are well by the grace of Allah. Today we're going to learn a very important lesson which is very important for admission test, for any public exam and also for different exams. And the lesson is uses of preposition. এই ইউজেস অফ প্রিপোজিশনটা অনেক স্টুডেন্টের জন্য খুবই কনফিউজিং, কারণ এগুলো প্রায় অলমোস্ট সিমিলার অ্যান্ড কোথায় কি ইউজ করবে সেটা অনেকেই জানে না, অনেকে কনফিউজড হয়ে যায়, মিলিয়ে ফেলে যে আমরা এখানে কোনটা ইউজ করব। সো ইনশাল্লাহ আই হোপ আজকের ক্লাসের পর আমাদের সেটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড বিফোর উই স্টার্ট দ্য লেসন আই ওয়ান্ট গিভ ইউ সামথিং। আমি আপনাদেরকে কয়েকটা এক্সারসাইজ দিব অ্যান্ড দেখতে চাই আপনারা নিজে থেকে এগুলো করতে পারেন কিনা। সো হিয়ার দে আর। Okay, now tell me which one is correct. I live in Dhaka or I live at Dhaka. I'm in the market or I'm at the market. Okay, so যখন আমরা কোনো প্লেস বুঝাতে যাব যে আমি এখানে আছি বা এই রিলেটেড কিছু, তখন আমরা খেয়াল করব যে যখন কোনো বড় কোনো জিনিস বোঝায়, মানে বড় কোনো সিটি, বড় কোনো প্লেস, ফর এক্সাম্পল এনি সিটি অ্যান্ড এ কান্ট্রি অর এনি কন্টিনেন্ট, তখন আমরা সবসময় বসাই ইন। অ্যান্ড যখন কোনো ছোটো কোনো ইনসিগনিফিক্যান্ট জায়গা বোঝায় তখন আমরা ইউজ করি অ্যাট। সো আমি যদি বলতে চাই যে আমি ঢাকায় থাকি, আমি বলবো আই লিভ ইন ঢাকা, বিকজ ঢাকা ইজ এ সিটি। আমি যদি বলতে চাই যে আমি এখন মার্কেটে আছি, রাইট নাও আই এম অ্যাট দ্য মার্কেট। সো এরকম করে আমরা বলতে পারি হি লিভস ইন কানাডা, আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ, অ্যান্ড I'll meet you at the restaurant. কোনো প্লেস বুঝাবো, কোনো কান্ট্রি, সিটি, কন্টিনেন্ট, তখন আমরা সবসময় ইউজ করবো ইন। অ্যান্ড যখন আমরা কোনো ছোটো প্লেস বুঝাবো তখন আমরা ইউজ করবো অ্যাট। আমি যদি বলতে চাই আমি ঢাকার ফার্মগেটে থাকি, তাহলে আমি বলবো আই লিভ অ্যাট ফার্মগেট ইন ঢাকা। সো দিস ইজ দ্য ইউজ অফ ইন অ্যান্ড অ্যাট। নাও কাম টু beside and besides. So beside means সাইড বাই সাইড, মানে পাশাপাশি কিছু। মানে ফর এক্সাম্পল হিয়ার ইজ এ বিল্ডিং অ্যান্ড হিয়ার ইজ এ বিল্ডিং, সো দিস বিল্ডিং ইজ বিসাইড দিস বিল্ডিং। সো বিসাইড মানে কিছু কাছাকাছি বা পাশাপাশি। অ্যান্ড বিসাইডস মানে ইন অ্যাডিশন টু, মানে অতিরিক্ত কিছু যখন আমরা বুঝাই তখন আমরা বলি বিসাইডস। ফর এক্সাম্পল আমি যদি বলতে চাই আমি মার্কেটের পাশে থাকি, তাহলে আমি বলবো আই লিভ বিসাইড দ্য মার্কেট। অ্যান্ড বিসাইডস মানে যেহেতু অতিরিক্ত কিছু, তো আমি যদি বলি যে আমার কাছে দুইটা পেন আছে, তারপর আমি একটা পেন্সিল নিয়েছি, তখন আমি বলবো besides having two pen I have a pencil too. So this is the use of beside and besides. Now come to in and on in case of days or years. So যখন কোনো ইয়ার মানে কোনো বছর বা কোনো মাসের কথা থাকবে তখন অলওয়েজ ইন ইউজ হয়। আর যখন কোনো ডে লাইক স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, কোনো ডে, কোনো স্পেসিফিক ডেট অ্যান্ড কোনো ধরনের দিবস, ফর এক্সাম্পল বার্থডে, ক্রিসমাস, ঈদ, এইসব জায়গায় আমরা ইউজ করি অন। সো দিন আর মাস এগুলোর মধ্যে এখন তাহলে আমরা গুলিয়ে ফেলবো না। যখন আমরা কোনো বছরের মাসের কথা উল্লেখ করব তখন আমরা বলবো সবসময় ইন। অ্যান্ড যখন আমরা কোনো দিন, তারিখ বা কোনো দিবসের কথা বলবো তখন আমরা বলবো অন। ফর এক্সাম্পল আমি যদি 2002 বলি তাহলে কি হবে ইন, বিকজ ইটস আ ইয়ার। আমি যদি কোনো মাসের কথা বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তখন আমি কী বসাবো ইন, বিকজ ইটস আ মান্থ। সো দিস ইজ দ্য ডিফারেন্স অফ in and on in case of dates. So next one is all of the students are coming or all the students are coming. Which one is correct? Tell me. The correct one is all the students are coming. So what's the difference between all of and all? All of বসাবো আমরা যখন কোনো প্রোনাউন থাকবে, প্রোনাউনের আগে সবসময় বসাবো all of. For example, all of them are coming. তাদের সবাই আসছে। all of us are going, আমরা সবাই যাব। সো যখন কোনো প্রোনাউন থাকে লাইক দেম, আস অর এনি টাইপ অফ প্রোনাউন, তার আগে সবসময় বসাতে হবে all of.
এবং বাকি সব কেসে নর্মালি আমরা বসাই অল। ফর এক্সাম্পল, অল দ্য স্টুডেন্টস হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, মানে সব স্টুডেন্টরাই পাস করেছে এক্সামিনেশনে। অর অল দ্য চিলড্রেন আর প্লেইং, সব বাচ্চারাই খেলা করছে। সো দিস ইজ দ্য ডিফারেন্স অফ অল, অফ অ্যান্ড অল। ওকে, দেন কামস ক্লোজ টু অ্যান্ড নেক্সট টু। সো আমি যদি বলি যে দ্য কার ইজ ক্লোজ টু দ্য বিল্ডিং অ্যান্ড দ্য কার ইজ নেক্সট টু দ্য বিল্ডিং, এ দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? যখন আমি বলছি দ্য কার ইজ ক্লোজ টু দ্য বিল্ডিং, তার মানে গাড়িটা বিল্ডিংয়ের আশেপাশে কোথাও আছে, কাছাকাছি কোথাও আছে। অ্যান্ড যখন আমি বলবো দ্য কার ইজ বিসাইড দ্য বিল্ডিং, দ্যাট মিনস দ্য কার ইজ জাস্ট বিসাইড দ্য বিল্ডিং, দ্যাট মিনস নেক্সট টু দ্য বিল্ডিং। সো ক্লোজ টু মানে খুব কাছাকাছি, অনেক দূরে না, আশেপাশে কোথাও একটা আছে। অ্যান্ড যখন আমি বলে দিচ্ছি নেক্সট টু, তার মানে একদম বিল্ডিংটার পাশেই আছে। দেন এরকম আছে নিয়ার অ্যান্ড বিসাইড। সো নিয়ার অ্যান্ড বিসাইড হচ্ছে ক্লোজ টু অ্যান্ড নেক্সট টুর মতোই। যখন আমি বলবো নিয়ার, নিয়ার মিনস ক্লোজ টু, কাছাকাছি। আর যখন আমি বলবো বিসাইড, তার মানে হচ্ছে সাইড বাই সাইড, দ্যাট মিনস নেক্সট টু। So this is the uses of next to, close to, beside and near. Then আমাদের আছে among versus between. So among and between কোথায় ইউজ হয়? between হচ্ছে যখন শুধুমাত্র দুইজনের কথা উল্লেখ থাকবে, দুইটা বস্তু বা দুইজন মানুষের কথা উল্লেখ থাকবে যে তাদের মধ্যে কিছু ডিভাইড করে দিতে হবে, তখন আমরা বলবো between। অ্যান্ড among আসবে যখন দুইয়ের অধিক কিছু থাকবে, তখন আমরা বলবো among। অ্যান্ড দেন দেয়ার কামস ইন অ্যান্ড ইনটু। ইন মানে হচ্ছে কোনো একটা লোকেশনের মধ্যে যখন কিছু একটা থাকে, কোনো অ্যানিমাল, কোনো মানে যে কোনো কিছু নন লিভিং অবজেক্ট অর যে কোনো হিউম্যান যখন কোনো একটা ডেফিনেট প্লেসের মধ্যে থাকে, একটা ডেস্টিনেশনে থাকে, তখন আমরা বলি ইন। অ্যান্ড ইনটু মিনস কোনো কিছুর দিকে যাওয়া। ওকে, সো আমি যদি বলি ইন মাই রুম, দ্যাট মিনস ইনসাইড মাই রুম। মানে যদি ইনটু ইউজ করতে চাই, তাহলে আমাকে বলতে হবে কামিং ইনটু মাই রুম, তার মানে আমি আমার রুমের দিকে যাচ্ছি। দেন স্বভাবতই কিছু কিছু শব্দে সাথে টু ইউজ হয়। ফর এক্সাম্পল, সুপারিয়র, প্রায়র, সিনিয়র, জুনিয়র, দেন ইনফেরিয়র, প্রায়র, এটসেট্রা। এই ধরনের যে ওয়ার্ডগুলো থাকে সেগুলোর সাথে স্বভাবতই টু ইউজ হয়। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমি চায়ের থেকে কফি বেশি ভালোবাসি, তাহলে আমি কী বলবো? আই প্রেফার কফি টু টি। আমি কিন্তু এখানে বলতে পারবো না আই প্রেফার কফি দ্যান টি। এটি কিন্তু খুব কমন একটা মিস্টেক, সবাই এটাকে বলতে গেলে ভুল করে। সো নেক্সট টাইম এটাকে ভুল করা যাবে না, যেহেতু এখানে প্রেফার আছে, এখানে অবশ্যই টু ইউজ হবে। সো দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড আই হোপ আমাদের এখন কনফিউশনটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। অ্যান্ড ফার্স্টে আমরা যেগুলো সলভ করতে দিয়েছিলাম আপনাদেরকে, আই হোপ সেগুলো এখন আপনারা বুঝে গিয়েছেন অ্যান্সারগুলো কী হবে। তারপরও আমি অ্যান্সারগুলো এখানে আরেকবার দিয়ে দিচ্ছি, অ্যান্ড হিয়ার্স দ্য অ্যান্সার। And that's all for today. Take care, all of us, and practice more and more, because uses of preposition is all about practice. আপনি যত প্র্যাকটিস করবেন আপনি জিনিসগুলো তত ভালো করে ধরতে পারবেন অ্যান্ড তত ভালো করে ইউজ করতে পারবেন। সো জাস্ট কিপ প্র্যাকটিসিং অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।